এখানে শাহিওয়াল জাতের গরু আছে, দেশি আছে, বাহামা জাতের গরু আছে। এই জাতীয় গরুই মানে বেশি। আমাদের গরুগুলি যে সাথে যে একটা গরু আছে, গরুটা অনেক সুন্দর, আচরণও সুন্দর, যে কারণে তার নাম রাখা হয়েছে সুন্দরী। পাশের যে গরুটা আছে ওই গরুটা মানে আদর, মানে সকলেই তাকে আদর করে, বিদায় তার নাম রাখা হয়েছে আদরি। এবার বিভিন্ন গরু বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। এই গরুটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আদর পেলে এই গরুগুলা মানে দাঁত দেখায় হাসে। এটা এখন বাচ্চা পোলা পায় না, যাইও যদি আদর করে এই গরুটা হাসে। এই জন্যই আসলে এই গরুটার নাম আদরি। আর গরুটা আদর পেতে অনেক পছন্দ করে সবাই, মানে যাইলে মাথাটা এভাবে নোয়ায় দেয়, মানে আদর পাওয়ার জন্য সে সবসময় চেষ্টা করে। এই জন্য এই গরুটার নাম আদরি। আর আমাদের গরুর ফার্মের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা কাঁচা ঘাসের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ড করি। আমাদের খড়ের পরিমাণ খুবই নগণ্য। আমরা কাঁচা ঘাসের প্রোটিনের পরিমাণের কারণে আমরা গরুগুলার উৎকৃষ্ট এবং উন্নত মানের গরুগুলা পেয়ে থাকি। আমাদের এখানে 6 মাস 7 মাস যাবৎ এখানে লালন পালন করার কারণে কাঁচা ঘাস দিয়ে সব ন্যাচারালভাবে সব কিছু করা হওয়ার কারণে গরুগুলা হৃষ্টপুষ্ট এবং সুন্দর দেখতে। অতিরিক্ত চর্বি এই গরুগুলোর মধ্যে হবে না বা হয় না। যেই চর্বি না হলে নয় ওরকম পরিমাণে হয়। আমরা খুবই হিসাব নিকাশ করে প্রত্যেকটা গরুর ওয়েট অনুযায়ী আমরা এই গরুগুলোর খাদ্য খাওয়াই। আমাদের এখানের গরুঘর থেকে আবাসন ব্যবস্থা থেকে শুরু করে গরুর লালন পালন বা আমরা কোম্পানির ফিডগুলো নিজে ইউজ করি না, আমরা ইউজ করি আমাদের নিজেরাই এই ফিডগুলো তৈরি করি, নিজেদের করি। এই কারণে আমাদের গরুগুলা অনেক সুন্দর দেখতে এবং অতিরিক্ত চর্বি না থাকার কারণে গরুগুলা অনেক সুঠামদের অধিকারী। এই কারণে আমরা মনে করি যে আমাদের খামার থেকে সবাই গরুগুলা সংগ্রহ করবে। যারা এই খামারটা শুরু করছি এরা আসলে বিভিন্ন পেশার সাথে জড়িত। তো সবাই মিলে কোনো মানে 2020 সালের কোরবানি ঈদের সময় আমরা মিলে সিদ্ধান্ত নিই যে আসলে আমরা নিজেরাই, যেহেতু আমাদের নিজস্ব জায়গা আছে, আমরা একটা খামার দেওয়ার পরিকল্পনা করি। তো ওই থেকে আমাদের যাত্রা শুরু। 2021 সালে আমরা প্রথম 40টা গরু দিয়ে শুরু করি। এবছর আমরা আলহামদুলিল্লাহ 100টার মতন গরু প্রস্তুত করছি এই আসন্ন কোরবানি ঈদকে ঘিরে। তো আমাদের এখানে দেশি জাতের গরু আছে, সিন্ধি জাতের গরু আছে, শাহিওয়াল জাতের অনেকগুলো সুন্দর গরু আছে। এছাড়া আমাদের গাভীর একটা প্রজেক্ট আছে যেটা মানে অনগোয়িং। আমাদের 5টা গাভী আছে বর্তমানে। তো এভাবেই চলছে আলহামদুলিল্লাহ। গরুগুলো অনেক যত্ন করি। গরুগুলো বেচার পরে আমরা অনেক দুঃখ পাবো, অনেক কষ্ট পাবো, কিন্তু গরুগুলারে ডেলি 3-4বার গোসল করে আমরা। এখন ভুসি খাওয়াই, কোনো খাবার খাওয়াই না। গরুগুলাদের আবার কাঁচা ঘাস খাওয়াই। গরুগুলো গিয়েছিলে আমাদের সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আমরা কোনো কেমিক্যালযুক্ত খাবার খাওয়াই না। খাই মানুষের শান্তি হয়েছে, স্বাদ হয়েছে। এই কারণে এবারও যতজন গরু নিছি, এবারও প্রত্যেকটা কাস্টমার আমার থেকে গরু নিছি। আর আমাদের খামারে কোনো কেমিক্যাল বা এদের মাসের সুটিজ আমাদের কাছে কোনো এসব কোনো ইয়ে নাই। আমরা খড় আর কাঁচা ঘাস খাওয়াই, এগুলো খাওয়াই আমরা ইয়ে করি ইনশাআল্লাহ। যেন আমরা এই 5.5 মাস এবার আমাদের কাছে গরু 5.5 মাস পারলার পরে আমরা বিক্রি করি।